আচ্ছা, এবার বলো তো অনিরুদ্ধ বাবু, তুমি কি নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাও? স্যার, একটা বিষয় আপনার পরামর্শ চাইছিলাম। বলো, মন খুলে বলো। ওদেশে যখন একসঙ্গে থাকতাম তখন তো তুমি প্রায়ই আমাকে নানা বিষয়ে মতামত চেয়ে আমার কাছে আসতে, আমিও আমার যা মনে হয় সে বিষয়ে তোমাকে পরামর্শ দিতাম। এখন ওই যে তুমি খুঁজে খুঁজে আমার বাড়িতে এসেছো, আমাকে কিছু বলতে চাইছো, ধরে নিচ্ছি আমার সঙ্গে কিছু শেয়ার করতে চাইছো, এটা সত্যি ভালো লাগছে। মানে তুমি যে এখনো আমাকে এতটা মূল্য দাও, আমার যে এতটা গুরুত্ব আছে তোমার কাছে, এটা সত্যি সত্যি খুব ভালো লাগছে। কি বলছেন স্যার? আপনি বরাবর আমার আইডিয়াল ছিলেন, আজও তাই আছেন, একটু বদলায়নি। এইবার বলো কি হয়েছে? দেবিকা কেমন আছে? ভালো আছে বোধহয়। তোমাদের এখন আর কোনো যোগাযোগ নেই? আমি আর যোগাযোগ রাখতে চাই না স্যার। এ কি বলছো রাজা? এ কি সম্ভব? আসলে স্যার, ওর জীবনটা অনেকটা বদলে গেছে, কারণ ওর মেয়ে এতদিন ছোট ছিল, ফলে সম্পর্কটা একরকম ছিল। এখন সে মেয়ে বড় হয়ে গেছে এবং দেবিকার সমস্ত প্রায়োরিটিগুলো বদলে যাচ্ছে আস্তে আস্তে করে। এবং অ্যাকর্ডিং টু দেবিকা, যেহেতু মেয়েটি বড় হচ্ছে, মেয়েটি নানা রকম প্রশ্ন করে, অনেক কিছু জানতে চায়। এত বছর বাদে আমি আর এত প্রশ্নের সম্মুখীন হতে চাইছি না। কি বলছো তুমি এসব? দেবিকার মেয়ে তো তোমাকে প্রায় আজন্ম দেখছে। তোমার আমেরিকার বাড়িতেও তো দেবিকার মেয়েকে নিয়ে গেছে। কি বলবো বলুন স্যার? দেবিকার বক্তব্য হচ্ছে যে তার মেয়ে এখন বড় হয়েছে, 17 বছর বয়স হয়ে গেছে, হাই সেকেন্ডারি দেবে। আগে যখন ছোট ছিল তখন এই সম্পর্কের ব্যাপারটা অতটা বুঝতো না। এখন সেই সম্পর্কের মানেটা বোঝে। সে এখন বোঝে যে তার মা ডিভোর্সি, তার মা আবার নতুন করে বিয়ে করুক এটা সে মেয়ে চায় না। ইনফ্যাক্ট সে তো পরিষ্কার বলে দিয়েছে যে মা যদি নতুন করে সংসার করে তাহলে তো সে সংসারে সে যাবেই না, এমনকি সে মার সঙ্গে কোনো যোগাযোগও রাখবে না। সে কি কথা? এতদিন পরে এইসব কথা উঠছে কেন? আমি কি করে বলবো স্যার? আমি তো রিসিভিং এন্ড।